কলকাতার একটা ছোট ক্যাফে সেদিন বসেছিল সৌরভ এবং প্রিয়াঙ্কা। কারণ সেটা ছিল তাদের শেষবারের মতো দেখা। কারণ তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা সেদিনই শেষ হতে চলেছিল। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের আড্ডায় ভালোবাসা.com-এর একটা এপিসোডে। অনেকদিন পর আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এলাম। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলকাতার একটা নামকরা কফি শপে সৌরভ আর প্রিয়াঙ্কা বসেছিল সেদিন শেষবারের মতো। কারণ তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা ইতি পড়তে চলেছিল। সেই সম্পর্কটা আর থাকার জায়গায় ছিল না। কারণটা দুজনের মধ্যে কেউই নাকি জানে না, অথচ তারা নাকি দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলে তারা নিজেদেরকে। অথচ সেই সম্পর্কটাই টেকানো গেল না। কিন্তু কেন? কারণ প্রিয়াঙ্কা বা সৌরভ কেউই চায়নি সম্পর্কটা হোক, সম্পর্কটা থাকুক বা বন্ধুত্বটা থাকুক। কারণ প্রিয়াঙ্কার জীবনেও একটা মানুষ আসে আর সৌরভের জীবনেও একটা মানুষ আসে। সেই কারণেই তারা সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেদের বন্ধুত্বটাকে, নিজেদের ছোট ছোট মুহূর্তগুলোকে, নিজেদের ছোটবেলার মুহূর্তগুলোকে হারিয়ে ফেলতে বসে। আর সেই হারিয়ে ফেলাটা প্রিয়াঙ্কা মেনে নিতে পারেনি। সেই কারণেই তাদের বন্ধুত্বটা নষ্ট হয় সেদিন। যাওয়ার সময় প্রিয়াঙ্কা সৌরভকে একটা কথাই বলেছিল, পারলে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতাম, কিন্তু তুইও চাসনি আর আমিও চাইনি। কারণটা কি বলতো? আজকের দিনে যখন দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখি সম্পর্কগুলো ভাঙছে, তখন নিজেদের দোষ গুণগুলো আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের ভুলটা কোথায় আছে। আমরা ভুলে যাই যে অপরদিকে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে সেও রক্ত মাংসে গড়া একটা মানুষ। ভুল তো দু তরফেই হতে পারে, ভুল তো আমাদের দুজনেরই হতে পারে, তাই না? বাবু খেয়েছো, বাবু ঘুমিয়েছো, বাবু কি করছো, এইগুলো কখনোই একটা ভালোবাসার সম্পর্কে প্রায়োরিটি হতে পারে না। দুটো মানুষকে টাইম দেওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, লং ডিস্টেন্স রিলেশনশিপটা কি সেটা খুব ভালো করে বুঝি। অথচ দিনের শেষে সব কাজের মাঝখানে থেকেও নিজের প্রিয় মানুষটাকে টাইম দেওয়াটা ইম্পর্টেন্ট বলে মনে করি। হাজার ব্যস্ততার মাঝেও দাঁড়িয়ে নিজের প্রিয় মানুষটাকে টাইম দিই। কারণ একটা জিনিস জানি, সারা দিনের শেষে সেই মানুষটা ফোনের জন্য বসে থাকবে। তাহলে প্রায়োরিটি এটাকে বলে। তাই যদি কাউকে ভালোবাসো তাহলে সেই সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাও। কারণ সম্পর্কের পূর্ণতা পাওয়াটা খুব জরুরি, তাই না? আর তাই পূর্ণতাটা দিও, এটাই বলার ছিল। আগের এপিসোডগুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের পর্বের কথাগুলো কেমন লাগলো বা গল্পটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।